হ্যালো বন্ধুরা, এখন আমি জিও সিনেমাতে আসা টিগ্রাম বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো অমিত সিয়াল এবং অন্যান্য আর্টিস্টরা রয়েছে এই সিনেমাটার মধ্যে। গল্পটা এই ছোটো করে বলি, হিমাচলে একটা গ্রামে দেখানো হচ্ছে যেখানে ম্যাক্সিমাম বাড়ির পুরুষেরা, বিশেষ করে বাবারা, তারা কর্মসূত্রে গ্রাম ছেড়ে শহরে চলে যায় এবং সেখান থেকে আর ভালো উপার্জন করে সে তার ফ্যামিলিকে চালায়। প্রত্যেকটা পুরুষই তাই করে থাকে। এরকমই এখানে যে যারা যদি বাচ্চা ছেলে মেয়ে রয়েছে, যারা এখানে বলা যায় যে প্রোটাগনিস্ট, সে তার বাবাকে সেমভাবেই চায় যে তার কাছে যেন থাকে। কিন্তু তার বাবা হলো একজন ভালো হোটেলে সেখানে একটা কাজ করতো, কিন্তু সেই হোটেলটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়াতে সে কাজের সূত্রে তাকে বাইরে যেতে হচ্ছে। এবার এই বাচ্চারা চেষ্টা করছে যে কিভাবে তার বাবাকে আটকে রাখা যায়, কারণ কাজের সূত্রে হয়তো, কর্মক্ষেত্রে হয়তো, রোজগারের জন্য হয়তো তাকে বাবাকে দূরে চলে যেতে হবে, কিন্তু বাবাকে কিন্তু সে প্রত্যেক রাতে সে কিন্তু সে বাড়ি ফিরে আসবে না যে তাকে তাদের সাথে সময় কাটাবে। তো এরকমই একটা সূত্রে এই দুটো বাচ্চা ছেলে মেয়ে, সঙ্গে আরও একটি তার ভাইয়ের ছেলে বলা যায়, এবং অন্যান্য ছোট বাচ্চারা সেই এরিয়ায় কি এমন জিনিস করছে এবং কেন ওই জায়গাটা একটা সময় এত ট্যুরিস্ট আসতো এখন প্রায় আসেই না, যার জন্য ওখানে হোটেল ব্যবসা এই সমস্ত কিছু চলে যাচ্ছে, তার বিরুদ্ধে এই বাচ্চারা কীভাবে লড়ছে এবং তার বাবাদের কীভাবে ফিরিয়ে আনতে পারছে, এই নিয়েই সম্পূর্ণ গল্প রয়েছে। এর থেকে বেশি জানতে হলে জিও সিনেমাতে গিয়ে মাস্ট ওয়াচ এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। একটা কথা পরিষ্কার বলতে হয়, এই সিনেমার শেষ যে জায়গাটা করা হয়েছে, আপনার চোখে কিন্তু জল আসবে। এক্সপেক্টেড ক্লাইম্যাক্স, কিন্তু তবুও দেখতে এত সুন্দর লাগবে, এত ভালো লাগবে, ড্রামা এত সুন্দর হয়েছে, বাচ্চাদের পারফরমেন্স এত ভালো, সেগুলো কিন্তু আপনারা লিটারেলি এনজয় করবেন, বা বলা যায় আপনারা পুরো উপভোগ করবেন, ইমোশনাল হয়ে যাবেন। এই ইমোশনাল কথাটা খুব গুরুত্বপূর্ণ এই সিনেমাটার জন্য, কারণ প্রত্যেকটা মুহূর্তেই বাচ্চা ছেলেমেয়েগুলি যা যা করেছে, একটা বড় লোকদের হয়তো তাই করা উচিত, কিন্তু এই বাচ্চাদের মধ্যে ইনোসেন্সের মধ্যে এত উপস্থিত বুদ্ধি বা এত ভালো বুদ্ধি, বা ক্লাইমেটকে নিয়ে তাদের এত চিন্তা ভাবনা, সেখান থেকে তাদের নিজস্ব যে কার্যসিদ্ধি বলা যায়, বা বাবাদের যে ফিরিয়ে আনা, তার পেছনে তারা যা যা করছে, এগুলো কিন্তু প্রত্যেকটা এই সিনেমাতে আপনাকে কিন্তু মন ছুঁয়ে যাবে। আমি ডেফিনেটলি বলবো এই সিনেমার গল্প অবশ্যই ভালো, চিত্রনাট্য পুরো টু দ্য পয়েন্ট থাকে, এবং বাচ্চাদের জন্য বিশেষ করে, এবং বাচ্চারা কেন, এটা বড়দেরও ভালো লাগবে, এবং কোনো জায়গা আপনার বোর লাগবে না। রাদার আপনি যত এগুলো যাবেন, এই বাচ্চাদের অভিনয় দেখে, এই বাচ্চাদের অ্যাক্টিভিটিস দেখে আপনার কিন্তু সেই সিনেমাটা দেখতে বেশি ভালো লাগবে। তো আমি অবশ্যই সিনেমার গল্প এবং চিত্রনাট্যকে প্রথমে রাখবো। দ্বিতীয় বলবো এখানে পারফরমেন্স, তিনটে বাচ্চা অসাধারণ পারফরমেন্স করে, অসাধারণ, মানে একটা বড় লোক এরকম পারফর্ম করতে পারে না। এবং এদের কাকার যে ছেলেটা রয়েছে, যেই ছেলেটা, ওরে বাস, মানে ও তো বেস্ট এখানে, মানে দারুণ ছিল, মানে প্রচণ্ড ম্যাচিওর অভিনয়, মানে এত স্মার্ট, তো কীভাবে হয় আমি জানি না, বাট দারুণ অভিনয় করেছে। সিমিলারলি অমিত সিয়াল বলি, তার পারফরমেন্সও ডেফিনেটলি ভালো। তার বাবা মা, তার বাবার একটা জায়গা রয়েছে তার মাকে নিয়ে কথা বলা, বোঝানো, এবং তার বাবার আরেকটা জায়গা রয়েছে সে তার নাতিকে একটা কথা বোঝায়, সেই জায়গাগুলো তার পারফরমেন্স, প্রত্যেকের পারফরমেন্স এখানে ভালো। তো পারফরমেন্স নিয়ে কোনো খামতি নেই। গান এখানে খুব সুন্দর রয়েছে, উপযুক্ত জায়গায় উপযুক্ত গান দেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই মানে খুবই সুরেলু, এবং সেটা কিন্তু মনের মধ্যে ধরে যায়, যার জন্য সিনেমাটা দেখতেও ভালো লাগে। লোকেশনটা দারুণ শ্যুট করা হয়েছে, সিনেমাটোগ্রাফির কাজ আমার এখানে বেশ ভালো লেগেছে। লো বাজেটের কাজ, কিন্তু আমি অবশ্যই বলবো এটা কিন্তু প্রশংসনীয় কাজ, সিনেমাটোগ্রাফির দিক থেকেও কিন্তু বেশ ভালো, এবং যেই জায়গাটা দেখানো হচ্ছে সেটা কিন্তু অসাধারণ একটা জায়গা। কোনো এখানে উল্টো পাল্টা বা এমন কোনো জিনিস নেই যেটা এখানে উঠে আসবে বা যেটাকে আমি খারাপ বলবো। রাদার আমি বলবো এই যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে এই বাচ্চাদের মধ্যে সচেতনতা, সেটা যেইভাবে চাইল্ডিশ হইতে হোক, বা একটা ওই বলে না সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল ব্যাহা করতে হয়, সেরকমই একটা পন্থা তারা নিচ্ছে, এবং সেটা কতটা ইনোসেন্সের সাথে নিচ্ছে, যার মানে রেজাল্ট আমাদের কতটা ভালো হতে পারে সেটা আপনি যখন দেখবেন তখনই বুঝতে পারবেন। তো এই সিনেমাটা কিন্তু কোনোভাবেই মিস নয়, এবং শেষটা যেটা আমি শুরুতেই বললাম, ক্লাইম্যাক্স কিন্তু আপনাকে চোখে কিন্তু জল এনে দেবে। পারফরমেন্স অসাধারণ রয়েছে, এবং সঙ্গে ডায়লগ হোক, মজাদার কমিক রিলিফও কিন্তু আছে, এই বাচ্চাদের থ্রু দিয়েই করা হয়েছে, কিন্তু আপনার কিন্তু ভালো লাগবে তাদের অ্যাক্টিভিটিস দেখে। তো আমি কিন্তু অবশ্যই বলবো এই সিনেমাটা একবার অন্তত দেখুন, দেখে আপনারা জানাবেন আপনাদের কেমন লাগে। আমার কিন্তু অসাধারণ লেগেছে এই সিনেমাটা, আমি 4 স্টার, ইভেন 4.5ও দিতে পারি এই সিনেমাটাকে, কোনো খামতি আমি রাখবো না, কারণ এই সিনেমাটা মনে কিন্তু দাগ কেটে যাবে, মন কিন্তু ছুঁয়ে যাবে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ টিগ্রাম বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।